তাহাজ্জুদের দোয়া কখনো বিফলে যায় না। তাহাজ্জুদের কান্না কখনো বিফলে যায় না। তাহাজ্জুদ এমন একটি ইবাদত, এমন একটি নামাজ, সেই সময় ঘুম থেকে উঠে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ তাআলা কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় মানে শেষ রাত্রে দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে এমন আছে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কে এমন আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে কবুল করব। কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ তাআলা ফজরের আজানের আগ পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকেন। কিন্তু আমরা এতটাই হতভাগা মানুষ যে সেই সময় আমরা বিভোর ঘুমে ঘুমিয়ে থাকি। আমাদের একটু সময় হয় না যে একটু কষ্ট করে উঠে আরামের ঘুমটাকে ত্যাগ করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেব। এটা আমাদের সৌভাগ্যে হয় না। কিন্তু আমরা সারাদিন দোয়ার পাগল। সারাদিন চাই যে আমাদের দোয়াটা কবুল হোক। সারাদিন কত আমল করি, কত কিছু করি, কত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, কত মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, কত মানুষের হাত পা ধরি। কিন্তু যাকে ধরলে সারা পৃথিবী আপনার পিছনে দৌড়াবে, আমরা তাকেই ধরতে জানি না। আমরা মানুষের কাছে যাইতে পারি, মানুষের কাছে ছোট হতে পারি, কিন্তু আল্লাহর কাছে একটু সিজদা করে কান্না করে চাইতে পারি না। হয়তো ভুলক্রমে 1 দিন 2 দিন উঠে যাই, তারপরে ভাবে যে আমাদের দোয়াটা কবুল হচ্ছে না আর উঠতে পারছি না। শয়তান তো আপনার মাথার উপর চেপে বসে আছে। শয়তান কখনোই চায় না যে আপনি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কিছু চান আর আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিক। কারণ আল্লাহ যদি আপনাকে দিয়ে দেন, তাহলে তো আপনি আর কষ্ট পাবেন না। আর শয়তান চায় আপনি সবসময় কষ্ট পান। তাই শয়তান আপনাকে সারাদিন জাগিয়ে রাখলেও, সারা রাত জাগিয়ে রাখলেও শেষ রাতে আপনাকে এমন ঘুম দিবে যে আপনি আর ঘুম থেকে উঠতে পারবেন না, শত চেষ্টা করে উঠতে পারবেন না। তাই শয়তানকে পরাস্ত করে কষ্ট করে টাইম মতো ঘুমিয়ে পড়ুন। দেখবেন শেষ রাত্রে এমনিতেই চোখ খুলে যাবে। আল্লাহর কাছে কিছু চেয়ে নেবেন।